মর্নিং, ওয়েলকাম টু আনাদার ডেলি লাইফ ব্লগ অফ ট্রুলি বাঙালি কাপল। আর হ্যাঁ, আমি জানি আমাকে চোট চোট মনে হচ্ছে, বাট ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ঘরে সবজি শেষ। সবজি দাদা আসছে, তাকে আটকাতে হবে এবং সবজি নিতে হবে। চলো, ম্যাডাম আগে নিজে চলে এসছে মাস্ক পরে। আর ওই যে টোটো দাদা দাঁড়িয়ে আছে সবজি জন্য। যারা চশমা পরে তাদের মেইন ইস্যু হচ্ছে কভার হয়ে গেলে ভেপারাইজ হয়ে চশমাটা একদম পুরো আবছা হয়ে যায়। সো সুপার ইরিটেটিং। কালকে হচ্ছে আনি দাদা, মানে এটা কালকে হচ্ছে বলে দিলাম আদা তোমার 100 কিলো ওইটা যা হয় দিয়ে দাও 100 কিলো কমাইতে হবে। গর্ব করে টক কুমড়ো বানাই। আমি এটা ভালো ওকে মিষ্টি কুমড়ো আমাকে সোমবারে অল্প কারি পাতা দিয়েছে। হ্যাঁ দাদা, সোমবারে অল্প কারি পাতা দিয়েছে, পটল নেবো সোমবারে। হ্যাঁ সবজির জাকিরে আমি দেখাতে পারলাম না। বড়ার ঝোল করেছি আলু ডাঁটার পটল দিয়ে, সজনে ডাঁটার চচ্চড়ি। আমাকে নাই রেখে দেখাও। আর এটা দিস ওয়ান ইজ মামা আর্থ। চলো দেখাই, দেখেই আসো। মামা আর্থের উপটেন ফেস মাস্ক। এটা মেনলি কেওলিন বেস একটা ফেস মাস্ক। হলুদ থাকে, অ্যাপ্রিকট আছে, কেশর আছে, অনেক কিছু আছে। কি হয় না হয় আমি জানি না, বলে ট্যান রিমুভ হয়। যখন আমি ট্যান করতাম বাইরে যেতাম, আমার ল্যাদ লাগতো বলে কোনোদিনও ইউজ করিনি। এবার এত বড় ডাব্বা আছে, শেষ করতে হবে, বিকজ ইটস আ হিউজ ডাব্বা অ্যান্ড 500 টাকা দাম। শেষ করবো বলে আজকাল আমি রেগুলার লাগাচ্ছি যখন আমার ট্যানটা নেই সেরকম। সো আই ডোন্ট নো, বাট স্কিনটা একটু ফ্রেশ লাগে, এটা ঠিক কথা। আর অর্ঘ চক্রবর্তী এটার বদলা। ওর তোমার মাথার পিছনটা আমি দেখিয়েছি কাউকে, তুমি আমাকে এভাবে দেখাচ্ছ কেন? তুমি সামনে যাই এবার। দুপুরে খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম, ভালো খেয়েছি, আছে চল বাড়িতে আছি। শুধু আপনার বেশ আরাম করে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে আর আমার ঘুরি বাড়ছে। আপাতত বাইরের আকাশটা আবার দেখে দিয়ে দেখো, প্রায় এখন বৃষ্টি হয়, এখন আবার বৃষ্টি হচ্ছে। একটা জিনিস কি বলো তো, থ্যাঙ্কস টু দ্য লকডাউন নেচার এইটুকু বুঝিয়ে দিল যে গরম বাড়ানোর জন্য থুরি গরম কমানোর জন্য কোনো এয়ার কন্ডিশনার মেশিনের দরকার পড়ে না, অটোমেটিক্যালি কমে যেতে পারে। শুধুমাত্র একটাই, আমরা যদি পলিউশনটা এমনি কম করি। কিন্তু আমরা করবো না। বাই দ্য ওয়ে, যেটা বললো অর্ঘ যে সুলগ্ন আরাম করে ভালো মন্দ রেঁধে খাওয়াচ্ছে আর আমি মোটা হচ্ছি, তো ঠিক আছে দেখ, সুলগ্ন আরাম করে রান্না করছে না, সুলগ্ন খাটনি করে চোখ খেয়ে খেয়ে মোটা হচ্ছে, চাল হয় না মোটা, ঠিক আছে। তো ভিউ দেখে বুঝতে পারছো আমি ছাদে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। বৃষ্টি কমে গেছে কিছুক্ষণের মতো হলো। দুপুরবেলা আজকে শুয়ে কিছুই নেই, অফিসে কাজ করছিলাম। অফিসে প্রচুর কাজ পেন্ডিং, আমার শুধু আমার না, আমাদের অফিসে প্রত্যেকেরই। এবং আশা করছি তোমাদেরও, যাদের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে কিংবা অফিসে যেতে হচ্ছে না বা পারছো না, তাদের প্রচুর কাজ পেন্ডিং আছে, সেটা বুঝতে পারছি। তো যতটা সম্ভব বাড়িতে বসে বসে করার চেষ্টা করছিলাম। আপাতত কন্টিনিউয়াসলি 4 ঘন্টা 5 ঘন্টা ধরে করতে 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 মাথা হ্যাং হয়ে গেছে। তো ওখানে ছাদে এসছি মেনলি ওই হাওয়া খাবো। আর একটা জিনিস যেটা বলি, সকালে যেটা বলছিলাম যে আমি চুল নিয়ে পরে কথা বলবো। তো আগের ভ্লগে হয়তো আমি তোমাদেরকে একটা হোমমেড মাস্কের টেকনিক দেখিয়েছিলাম। এবার হয়তো আমাকেই ওই রকম মাস্ক পরে যেতে হবে, মাথার ঢেকে, মুখ ফুট ঢেকে। সত্যি মানে চুলটা যে কবে উঠবে আবার। তো ছাদের থেকে ঘরে চলে এসেছি। ছাদে গিয়ে প্রায় 56 মিনিট, হ্যাঁ, শতদলের সাথে কথা বললাম। সদল হচ্ছে আমার দাদা কাম বন্ধু কাম ভাই কাম কলিগ কাম এভরিথিং। আমার যখন ফার্স্ট পোস্টিং ছিল, ফার্স্ট পোস্টিংয়ে আমি সদলের সাথে থাকতাম, হাম বিস্তার থে। তো কোনো ভাই দাদা না, আমার সত্যি
তো ওর সাথে তখন কথা বলছিলাম, দিয়ে নিচে আসার পরে চাটা খাওয়ার ইচ্ছা তো নেই, তবে আমাদের এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা চিকেন পাকোড়া বানাবো। ইচ্ছা আছে KFC-কে টিক্কা দেওয়ার, যদিও পারবো না, বাট চেষ্টা করবো। ওর মনের ইচ্ছাটা না সিরিয়াসলি KFC-তে যে চিকেন পাকোড়াই বলতো নাকি কী বলে এগুলোকে, পপকর্ন। চিকেন পপকর্ন যেগুলো বলে, তো সেই রকম ধাঁচের মানে এই নরম নরম হবে এরকম চাইছি না, আমাদের একটুখানি ক্রাঞ্চি হবে ব্যাপারটা। সজলদা দোকানের চিকেন পকোড়া খারাপ? সজলদার দোকান চিকেন পকোড়া খুব ভালো, বাট সজলদার দোকান এখন খেতে পাচ্ছি না, তো সেই জন্য আমরা সজলদার দোকান কিংবা KFC এরকম হয় মানে যেটা বেরোবে আর কি, ফাইনাল প্রোডাক্ট যেরকম বেরোবে যেরকম বেরোবে তখন সেরকম। আমরা সেটাকে নামকরণ করে দেবো, একটা কার আমরা রেপ্লিকা বানিয়েছি। বাই দ্য ওয়ে তার আগে যেটা বলার সাথে অর্কর অপেক্ষা করতে 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 আমি ব্রেড ক্রাম্পস বানিয়ে নিয়েছি, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি ইজি প্রসিডিওর, ইচ অ্যান্ড এভরিওয়ান নোজ। সো আমি বললাম না কি করে বানালাম, বাট আমি এখন পুদিনা কি চাটনি বানাবো, মিন্ট চাটনি, সবাই জানে। স্টিল যেহেতু আমি এখনো বানাইনি সেজন্য। আর তোমাদের কিছু না কিছু দেখাতে লাগবে আমাকে। তো আমার আজকের যে মিন্ট চাটনিটা সেটা একটু ডিফারেন্ট, বিকজ আমি কাঁচা আম দিয়ে বানাচ্ছি। কাঁচা আমটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখো 1 মিনিট মাইক্রোওয়েভ করে নিয়েছি আম পোড়ার ফ্লেভারটার জন্য, মানে ওই যে আম পোড়ার যে টেক্সচারটা আছে সেটার জন্য। তো এটা হচ্ছে কাঁচা আম, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, অ্যাজ অর্ক লাভস বেশি ঝাল, অল্প একটু আদা আর 1 কোয়া রসুন, লবণ দেবো, আর দিস থিং লেবু। যদিও রংটার দিকে যেও না, বাড়িতে থাকতে থাকতে কালার হয়ে গেছে, তো লেবুটা অপশনাল। ইফ টক হয়ে যায় তাহলে আর দেবো না, যদি না হয় তাহলে পরে ফ্লেভারের জন্য দিতেও পারি। এটা ছোটোটার মধ্যে করলে তাড়াতাড়ি হয়ে যেত না? এটা বরফ মা দিল প্রো টিপ, যে যদি এই মিক্সচারটা করার সময় যদি আমি বরফ দিয়ে দিই তাহলে কিছুদিন রাখলে পরে জিনিসটা কি হবে, কালো হয়ে যাবে না। তো আমি 2 পিস বরফ দিলাম। মা প্রো টিপ দিল। গতকালকের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকতে তাহলে হয়তো বিশ্বাসই করতে না যে আমাদের বাড়িতে মাছ। সঙ্গে দেবো রক সল্ট, এটা কিন্তু বিট লবণ না, হ্যাঁ এটা রক সল্ট। মানে রক সল্ট বিট লবণ নেই, কিন্তু একটা থাকে না যেটা আমার খুব ফেভারিট, বাদামের সাথে দেয়, লঙ্কা আর শুকনো লঙ্কা আর লবণটাকে একসঙ্গে ইয়ে করে ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো, ওই বিট লবণ না, এটা এমনি কিনা রক সল্ট, যেটা খাওয়া খুব ভালো প্লেন লবণের জায়গায়। তো এই দাঁড়ালো আমাদের মিন্ট চাটনি তো সুতরাং না, মিন্ট চাটনি, গ্রিন চাটনি, টক এবং ঝালে ভরপুর। মেনলি এটা পকোড়ার জন্য বানানো হয়েছে, বাট আমি আরও অন্যান্য জিনিসের সাথেও খাবো। বানানোর পর ম্যাডাম আপাতত চা খেতে বসেছে, আমিও চা খাবো এখন। চাটা খেয়ে নিয়ে দেন পকোড়া বানাবো। চা খেতে খেতে মার সাথে গল্প করতে করতে জাস্ট ভরা চায়ের কাপটা হাত থেকে আমার স্কিপ করে গেল, দিয়ে গোটা বিছানা ভিজিয়ে দিয়েছে। গোটা বিছানা না, ওটা যদি গোটা বিছানা হয় তুমি গোটা বিছানায় শো তো, মানে আজও হ্যাঁ ওকে বিছানার একটা কিনারে দাও, অর্ঘর সাইডে একটুখানি চা পড়ছে। ভাগ্যে দুধ চা ছিল না, ব্ল্যাক টি ছিল, লাল চা। হ্যাঁ লাল চার ইংরেজি ব্ল্যাক টি কেন ভগবান জানে, লাল তো রেড হওয়া উচিত হোয়াটএভার। তো আমি কফি বানিয়ে নিয়ে আসলাম নিজের জন্য। কফিটা শেষ করে এখানে ছোট্ট ছোট করে আমি পিস করে রেখেছি চিকেনের, সেটা নুন হলুদ, খুব কম লবণ আছে, নুন হলুদ লঙ্কা বাটা রসুন প্রায় বাটার মতনই আর আদা বাটা দিয়ে ব্যাপারটা ম্যারিনেট করে রাখা ছিল। তো এবার এটার মধ্যে আমি একটা ডিম দেবো, বাট তার আগে ডিমটা একটু ফেটিয়ে দেবো। আর বাই দ্য ওয়ে এখানটাতে হচ্ছে তেলটা গরম। চিকেনের মধ্যে আরও একটু লবণ দিচ্ছে, আর এই ডিমটার মধ্যে স্লাইড দেবো। এইবার আমি প্রথমে কিছুটা ডিম, বেশ পুরোটা লাগবে না, পুরো ডিম, এই ডিমটা এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। ডিম চিকেন দাম কাঁচা, হ্যাঁ দুটোই করে যখন হবে তখন দাম হয়ে যাবে। এরপর দেবো এর মধ্যে একটু চালের গুঁড়ো। এরপর আরও একটা ডিম এই হাফ ডিমটার সাথে আমরা মিক্স করে দেবো। এই ডিমটার মধ্যে দেবো আমি লবণ আর আমার ফেভারিট স্পাইস গোলমরিচ। ডিমটা গুলো গেছে, ডিম আমার গলার কি আছে?
হুম। এখানে এই মিক্সচারে আমি আরেকবার ভালো করে এই ডিমের সঙ্গে, যেহেতু হাফে বেশি একটু ডিম দেওয়া আছে, এটার মধ্যে আমি মিক্স করে নিলাম। একটা পিস তুললাম, দুটো পিস তুলে নিয়ে উপর দিয়ে ব্রেড ক্রাম্স দিলাম। কী জিনিস এটা? ব্রেড ক্রাম্স, ব্রেড ক্রাম্ব মানে? পাউরুটিটাকে গুঁড়ো করে নেওয়া আছে। সেটাই বলো, অনেকে তো আমার মতো অশিক্ষিত হতেই পারে। তাহলে অশিক্ষিত হওয়ার কিছু নেই, অনেকেই জানে। অ্যাকচুয়ালি এগুলো কিনতেই পাওয়া যায়, যে কোনো বেকারিতে কিনতে পাওয়া যায়। তার সঙ্গে কিনতে পাওয়া যায় হচ্ছে বিগ বাজারে। বাট যেহেতু আমরা বিগ বাজারে বা ইয়েতে এই মুহূর্তে কোথাও যেতে পারছি না, আমি আরেকটা জায়গায় ব্রেড ক্রাম্স নেব। চিকেনের পিসটাতে খুব ভালো করে ব্রেড ক্রাম্স লাগিয়ে নেওয়া হলো। নিয়ে এবার ডিমের মধ্যে আবার দেওয়া হলো, চুবিয়ে নিয়ে আবার দেওয়া হলো। এইবার এই দেখতে পাচ্ছ এরকম দাঁড়িয়েছে। আচ্ছা, এটা কিন্তু কমপ্লিটলি ট্রায়াল বেসিস। আমি এর আগে কোনোদিনও এইভাবে বানাইনি, বেসনের গোলাটাই বানিয়েছি। স্টিল অর্ঘ বললো একটু KFC স্টাইল খাবে, সেই জন্য ট্রায়াল। তো ফার্স্ট টাইম যেটা উঠলো সেটা খানিকটা দেখতে এরকম দাঁড়ালো। এটা কোন অ্যাঙ্গেল থেকে KFC মনে হচ্ছে না, তবে সজল দ্বারা আশেপাশে গেছে। কেসটা হচ্ছে KFC-তে একটা ছাকনার মধ্যে করে নেয়, নিয়ে ওদের যে ভাজার যে একটা ইয়ে থাকে, ভেসেল থাকে, ভর্তি তেলে তার মধ্যে ডুবিয়ে ভেজে তুলে নেয়। আমাদের পক্ষে অত দিন সম্ভব না, আর ওরকম পাত্র আমাদের নেই, কারণ আমরা রেস্টুরেন্ট খুলবো না। দ্যাটস ওয়াই ইসে গুজারা করনা পড়েগা। আমাদের যে ব্রেড ক্রাম্বটা আমি বানিয়েছিলাম, কারণ আমি ওরকমভাবে কোনোদিন বানাইনি বলে ফার্স্ট টাইম বানিয়েছিলাম, অল্পই বানিয়েছিলাম, বাড়িতে খুব কম পাউরুটি ছিল। তো আমরা হাফ পাকোড়া ওভাবে বানিয়েছি, হাফ আমরা ট্রেডিশনাল অথেন্টিক যেভাবে বাড়িতে পাকোড়া হয় সেভাবেই বানানো হচ্ছে। এটার মধ্যে আছে অর্ধেক বেসন, অর্ধেক চালের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটা ডিম আর একটু জল আর লবণ। আর আমি ওর মধ্যে দেবো 1 চিমটা, ঠিক 1 চিমটা পরিমাণে বেকিং সোডা। চিকেন পিস নিয়ে জাস্ট ব্যাটারের মধ্যে ডুবিয়ে, যেরকম আমরা যে কোনো বড়া ভাজি, বেগুনি, কুমড়ি, চিকেনই এটা, সেই হিসেবে মোটামুটি আমাদের ভাজা রেডি। আপাতত সুলগ্না প্লেট রেডি করছে ফর দ্য থাম্বনেল পিকচার। না গো, খেতে দিতেও তো প্লেট দিতে হয়, সবাইকে কি আর এমনি এমনি করে খেতে দেওয়া যায়? তো এটা তো আপাতত সবাই চিনে গেছে, আমার সেই রেড চাটনি, অ্যান্ড দিস ওয়ান ইজ গ্রিন চাটনি, যেটা আমি আজকে বানালাম কাঁচা আম আর পুদিনা পাতা দিয়ে। এটা আমার আচার চাটনি চাটনি হচ্ছে, এমনি এমনি খেয়ে নেওয়া যাবে। এটার মধ্যে দেবো পকোড়া। তো আজকে আমাদের সিনিয়র 2 চক্রবর্তীকে দেওয়া হয়েছে আগে, আমরা পরে টেস্ট করব। KFC-র মতো এটা খেতে হবে, বাট দেখতে KFC-র মতো হয়নি। হ্যাঁ দেখতে তো হবে না, মা আগেই বলে দিয়েছিল, কারণ আমরা দুজনে জানতাম হবে না। বলতো কড়কড়ে, মানে কড়কড়াটা কিন্তু KFC-র মতনই হয়েছে, আর চাটনিটা হেভি হয়েছে। লাল চিকেনে দুটো মিক্স করে খাবো, ভালো হয়েছে, ভালো আছে। খেতে তো ভালোই লাগে। না তুমি বলো, আমার কাছে খেয়ে দেবো, আপনার কাছে খারাপ হয়? দারুণ হয়েছে, জানি কোনটা ইয়েটা ভালো লাগছে, ওই যে ওটা আরেকটা যে বেসন দিয়ে বানানো, ওটা দুটো খাই এরকম। আমি এটা একটা খেলাম, দুটি ভালো হয়েছে, এবং দুটি ঠিকই বলেছে তোমার মা, KFC-র মতো টেস্ট আসছে। দেখতে ওরকম না হলে কি জানি, চাটনিটাও হেভি হয়েছে। নর্মালি কাঁচা আমনি চাটনি বানানো হয়, এটা হয় না, এবার আজকে ইচ্ছা হলো কাঁচা আমনি চাটনি বানানো। যে মা কিন্তু দারুণ দারুণ চাটনি বানায়, এতগুলো মতো হয়েছে। এর থেকে বেশি হয়েছিল
আমরা নিজেরা কিছু টেস্ট করলাম টেস্ট করলাম প্রসাদ খাওয়ার মতো করে। এবার এগুলো খাওয়া হবে, বাট এগুলোর থেকেও আমার গ্রিন চাটনি বেশি হিট হয়েছে। তো এটা এক প্রকার, যেটা এবার আমি খাবো। এটা দুটো চাটনি একসাথে নিয়ে খাচ্ছি। পাউরুটিটা কেএফসির মতো হয়েছে না? ক্রাঞ্চ তো বুঝতেই পারা হচ্ছে সাউন্ডটা। চিকেনটা প্রপার সেদ্ধ হয়েছে। আর খাওয়ার আগে তো এরকম কথাবার্তা শোনো না কিরকম ফুটবল ফিল হচ্ছে। সেটাকে কমপ্লিট করার জন্য খাওয়ার আগে আমি একটু চাটনিটা খেয়ে দেখবো। আমি জানি এর মধ্যে কী কী আছে, কারণ আমি বানিয়েছি। যদিও আমার ডিশটা রেস্টুরেন্টের মতো মনে হচ্ছে না, তবুও কথাবার্তাগুলো রেস্টুরেন্ট ফিল আসবে। প্রথমে বলবো, আমি আগে 1 পিস 2 পিস খেয়েছি খাওয়ার সময়। এই চাটনিটা, ঝাল চাটনিটা আগে দেখিয়েছিলাম, ছিল আপনার যেটা দেখিয়েছিল, রান্না করেছিল, বানিয়েছিল, ওটা তো আমার ফেভারিট বটে। আজকে যে গ্রিন চাটনিটা বানিয়েছে, কেএফসি ক্রাঞ্চ এসছে, স্বাদটাও এরকম এসছে। সামহাও দেখতে হয়নি, ছিল আমাদের ব্যাড লাক। বুড়ি ওয়েল ডান। থ্যাংক ইউ। আরেকটা যেটা আছে, ওটার কোটিংটা কিন্তু যেমন করে সজল দ্বারা বানায় সেভাবে বানানো। সেটা হচ্ছে এটা। এটা চিকেনই বলা যেতে পারে, কারণ যদি বেগুনি বলা হয়, বেগুন ডুবিয়ে ভাজলে তো চিকেন ডুবিয়ে ভাজলে চিকেনই বলা উচিত। ব্যবহার এটা ভালো আছে, এটা আমি খাইনি এখনো। সত্যি ভালো লাগে। ফাটাফাটি। ওএমজি, আর শুনে আর খেতে ইচ্ছা হচ্ছে না। বাই দ্য ওয়ে, কোন চাটনিটা বেশি পছন্দ এখন? Green বাবা chutney. ঢুকবে। গ্রিন চাটনি। গ্রিন চাটনি, কারণ কাঁচা আম দিয়ে এর আগে আমরা চাটনি ট্রাই করিনি কোনোদিন, তাই তো? গ্রিন চাটনি ভালো। থ্যাংক ইউ। এবার আমি খাবো। গাড়ি পোকা ড্রিঙ্ক, বরফ ঝুলছে উপরে। লস্যি খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আমরা দুজনে খুব ল্যাদ খাচ্ছি, লস্যি বানাচ্ছি না, ইচ্ছা করছে আমার। ব্যাপারটা হলো, খালি জলে না, রুম টেম্পারেচারের জলে বরফ দিয়ে খেলে নাকি দ্যাট ডিটক্স, দ্যাট হেল্পস। তুমি ঠান্ডা জলের থেকে জলের মধ্যে বরফ দিয়ে খাওয়াটা বেটার বলে। আমরা জানি না, বাট আমরা প্রেফার করি, কারণ খেতে ভালো লাগে। কিন্তু কত করে খাওয়া? আমরা আজকে মাটিতে খেতে বসেছি, হ্যাঁ দিয়েছি। কি কারণ জানি না, ইচ্ছা হলো আজকে বসলাম। ওই যে মা ফিল্মে চলে এসছে। মাঝে মধ্যে মাটিতে খেতে বসতে মজা লাগে তাই। যা খাওয়া দাওয়াটা করে নিই। আজকে স্পেশাল এমন কিছু মেনু নেই, ওই কি বলে বড়া দিয়ে ডাটা দিয়ে সামথিং কিছু একটা, চিকেনের এমনি একটা নর্মাল চিকেন যেরকম হয় সেরকমই। আর একটা ওই মেথি চিকেন আছে। খাওয়া দাওয়া করি, তারপরে ব্লগটা এন্ড করবো। তো দেখে বুঝতে পারছি আমরা ছাদে চলে এসেছি। ছাদে যেহেতু আলো নেই, সেজন্য আমাদেরকে মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে আমাদের আলোর ব্যবস্থা করতে হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রোজ ঘরের মধ্যেই ব্লগটা আমরা এন্ড করি। আজকে ছাদে আসি, এমনি তো আজকে ওয়েদারটা ভালো, চাঁদ ফাঁদ আছে, আলো আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, একটু পরে বৃষ্টি হয়ে যাবে। নেই, খালি চাঁদ আছে। তো তোমাদের ব্লগস কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কনসিডার সাবস্ক্রাইবিং। সব দিক থেকে আলো দিয়ে দেখছি, কারণ অর্ঘ ক্যামেরা ঘোরানোর সঙ্গে সঙ্গে আমার লাইটিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, যেটা বলার সেটা হলো, একটা জিনিস হয়, আর 2-3 দিন ধরে নানান রকম ভালো মন্দ মোরালেস স্ন্যাক আইটেম রান্না করছি, তো কী হয় যে সামহাও বানানোর পরে মনে হয়, আমার মা যেমন অন্য কোনো স্ন্যাক খুব একটা মোমো টোমো কিছু খায় না, বাট আমার মা রোলটা লাইক করে, বা ঘন্টুর জন্য যেমন চিকেন পকোড়া করি, বা পুটির জন্য একটু খারাপ লাগে। দ্য থিং ইজ দ্যাট না, অভিষেক, আমার সবসময় তোমার জন্য খারাপ লাগে। আফটার ম্যারেজ একটা মেয়ের লাইফ, তুমি মানো না মানো 50-50 হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, যেটা ছেলেরা কোনোদিন ফেস করতে পারবে না। মেয়েদের লাইফ 50-50 এরকম হয়ে যায়। সেম অ্যাজ যখন আমি জটেশ্বরে গিয়ে ভালো কিছু বানাই বা হোয়াট এভার কিছু করি, তখন কি হয়, আমার তো মনে হয় যে অর্ঘ এটা লাইক করে, বা যেটা বাবা মা লাইক করে সেটা বাবা মার কথা মনে হয়। তো ঠিক সেরকম, মানে আফটার ম্যারেজ তোমার লাইফ 50-50 হয়ে যাবে। ইউ ক্যান নট লিভ 100% লাইফ, ইট ইজ নট পসিবল। বিকজ কোথাও গিয়ে একটা পিছু টান থেকেই যায়, কোথাও গিয়ে একটা খারাপ লাগা থেকেই যায়। যখন কিছু মাঝখানে ইন্টারাপ্ট করছি, ম্যাডাম কীরকম ম্যাডাম ভাবো, লাইটও আমি ধরবো, ক্যামেরাও আমি করবো, এডিটও আমি করবো, সবই আমি করবো। রেঁধে বেড়ে খাওয়াই না, এটাই তোমার কপাল।
ওইটাই খালি করে দাও। বিছানা কদিন তুমি করো, কদিন আমি করি? 7 দিন আমি করি, 5 দিন তুমি করো, তাও 5 ওই দিন দিন আমি আবার করি। না, মোটেও তুমি 2 দিন করো না। হ্যাঁ, ফর আচ্ছা, কাইন্ডনেস ব্লগটা- কথা ব্লগটা বলছিলাম। শেষ হ্যাঁ, করো। তো যেটা বলছিলাম, লাইট দাও। তো লাইফটা সামহাউ 50% হয়ে যায়। যারা ম্যারিড আছো তারা হোপ ব্যাপারটা বুঝবে। আই থিঙ্ক মেল যারা, তাদেরও ব্যাপারটা বোঝা উচিত, তাদের এগ্রি করাই উচিত, কারণ তোমরাও জানো। ঠিক আছে, লাইট পাচ্ছ না তুমি। আমি ঝাপসা দেখতে পাচ্ছি নিজে, এরকম গিলি 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 ছু হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি কোনো রকম কোনো ন্যাক করছি না, খারাপ লাগার জায়গা থাকে, সেটা সত্যি কথা। যারা বলে যে না থাকে না, তারা ভুল বলে, থাকতে বাধ্য। হ্যাবিট হয়ে যায় একটা লেভেলের পর, আমরা বলি না, কখনো কখনো বলি। তো চলো, এই সমস্ত কিছুর পরে যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দিও, পুরনো হলে যদি এখনো সাবস্ক্রাইব না করে দাও সাবস্ক্রাইব করে দিও, ভালো বাট লাগলে ডাবল লাইক বার করো। সাবস্ক্রাইব কেউ করবে না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এটা কারণ যখনই আমাদের 1-2 সাবস্ক্রাইবার বাই চান্স কমে যায়, মা আমাদেরকে বোঝায় কেউ ডাবল বার সাবস্ক্রাইব করে দিয়েছে হবে। সো লেট মি মেক ইট ক্লিয়ার, ডাবল বার সাবস্ক্রাইব করবে না। লাইক করতে অবশ্যই ভুলো না, লাইকটা ভিডিও অবশ্যই করো। কমেন্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, এনিথিং, এভরিথিং Till অ্যাবাউট next দ্য video. টপিক। টিল নেক্সট ভিডিও, খুব ভালো থাকো, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টাটা। গুড নাইট, টাটা।